একটা ইম্পর্টেন্ট আমি হসপিটালে যাবো আমার মার সাথে, বাট আমার আম্মুকে আমি হসপিটালে নিয়ে যেতে পারিনি ওদের কারণে। অবশ্যই এমন কাউকে চাবো যেন আমাদের দেশ আগের থেকে বেটার হয়। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ এখন সরগরম। এবারের নির্বাচনে নতুন করে যুক্ত হয়েছে প্রায় ৪৫ লাখেরও বেশি ভোটার। তারা কি ভাবছেন, তাদেরই বা প্রত্যাশা কি? জুলাইয়ের পরবর্তী সময়ে তারা কাকেই বা বেছে নিবেন আগামী সরকারে? চলুন তাদের সাথে আমরা কথা বলবো এবং আগামীর প্রত্যাশাগুলো জানার চেষ্টা করব। যদি পড়াশোনার কথা বলি, এখানেও অনেক ঘাটতি আসছে ছিল, যেমন সিলেবাস বা একটা কারিকুলাম চেঞ্জ যে হয়েছিল ওইখানেও অনেক আর কি ঘাটতি ছিল। একটা বাচ্চাদের ব্রেনের উপর একটা প্রেশার পড়েছিল বা হঠাৎ করে চেঞ্জ হওয়ার কারণে ওরা অনেক এলোমেলো হয়ে গিয়েছিল। আমার কাজিন আছে, অনেক রিলেটিভ আছে, তাদের দেখেছি আমি কারিকুলাম চেঞ্জ হওয়া। আমি তো ভার্সিটিতে পড়ে আমি বের হয়ে এসেছি, কিন্তু ওদের যে একটা প্রেশার গেছে, ওরা যে জিনিসটা ফেস করছে ওদের জন্য অনেক টাফ ছিল। তো আশা করব পড়াশোনার বিষয়ে, রেজাল্টের বিষয়ে, যেমন প্রশ্ন বের হয়ে যাওয়া পরীক্ষার আগে, এইসব যেন না হয় এটাই আশা করব। সবার আগে এডুকেশনটা বেশি জরুরি আমাদের দেশের জন্য। এটা একটু চেঞ্জ হবে। ইনফ্যাক্ট যারা দেশের বাইরে, তারাও বাইরে বসেই নিজের ভোট দিতে পারবে, নিজের পছন্দের দলটাকে দিতে পারবে যাকে তারা দেখতে চায়। অ্যান্ড আমিও যে দলটাকে দেখতে চাই, আমি খুব খুশি যে আমি ওই দলটাকে ভোট দিতে পারবো। আমার ভোটটা ওই দলেই যাবে, অন্য কোনো দলে যাবে না। এই জন্য আমি অবশ্যই এমন কাউকে চাবো যেন আমাদের দেশ আগের থেকে বেটার হয়। আর আমরা যেগুলো আসলে মন থেকে চাই তারা জানি আমাদের মনের মতো আর কি চলে, আমরাও ভালো থাকি, তারাও ভালো থাকুক। আমরা কোনো প্রবলেম চাইতেছি না। এবার প্রায় সময় দেখা যেত যে মনের মতো আমরা কোনো কিছু পাইতাম না, যে সব জায়গায় আমরা মন খুলে কথা বলতে পারতাম না। কোনো না কোনো একটা প্রবলেম হইতো, বা আশেপাশ থেকে কেউ আমাদেরকে ইশারা দিয়ে বলতো যে না তোমরা এটা না এইটা করো, এই করো না সেই করো। আমরা মন খুলে কখনো চলতে পারতাম না। এখন চাইতেছি যে আমরা মন খুলে আমরা নিজের মতো চলি। ওইটাই যে এমন কাউকে আমরা চাইতেছি আমরা যা চাবো সেটা যেন পাই। অনেকেই বলে, আর অনেকে বলে, এটা সবসময় বলে যে হ্যাঁ এটা দিব, ওইটা দিব, এই করব সেই করব, কিন্তু কখনো কোনো কিছু হয় না। আমার প্রত্যাশা থাকবে আমাদের দেশে যে আপনার কিশোর গ্যাংটা বেড়ে গেছে বা ছাত্র সমস্যা নষ্ট হচ্ছে, এটা একটু কমানোর প্রশাসনের দিকটা আগে ঠিক করতে হবে। আমাদের ছাত্র সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, এর দিকে ওনাদের কোনো ধ্যান নাই, জ্ঞান নাই। যেখানে শোডাউন হচ্ছে, ছাত্ররা যা পারছে তা নিয়ে নেমে যাচ্ছে হাতে করে। এটা একটু কমাতে হবে। এই যে কিছুদিন আগে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট আমি হসপিটালে যাবো আমার মার সাথে, বাট আমার আম্মুকে আমি হসপিটালে নিয়ে যেতে পারিনি ওদের কারণে। তো এটা বলবো আমরা, তোমরা কিছু হইলে আন্দোলনে নাইমো না, আগে দেখো জিনিসটা কি সরকার ঠিক করতে পারে কিনা, তারপরে তোমরা একটা পদক্ষেপ নাও বা রাস্তা সাইড দিয়ে করো, এটা সুন্দর হবে। কিন্তু তোমরা কিছু হলে রাস্তায় নেমে যাচ্ছ, এটা অনেক জনগণের ভোগান্তি হচ্ছে। তো এটা আমি বলবো আর যদি না করে, প্রতি বছরই যখন ইলেকশন আসে ওনারা আমাদের অনেক কথা বলে, বাট ইলেকশন জিতার পর ওনারা আমাদের ভুলে যায়, ওনাদের মন মতো সবকিছু করতে থাকে। এটার জন্য অনেক আমি কি আর বলবো, আমাদের দেশটা এমন হয়ে গেছে যে সরকারি আসুক না দেশের জন্য কিছু করে না। হয়তো আমাদের দেশটাকে দায়বদ্ধ করে ফেলে বা বাইরের দেশের সাথে বিক্রি করার মতো চলে যায় দেশটা। এটা নিয়ে আর কি বলতে পারি বলো, দেশটাই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ওনারা বেশি আমার যা কষ্ট লাগে যে আমার দেশটাকে বিদেশিদের কাছে বেঁচে দিচ্ছে, এক কথায় যে সরকার আসুক খালি বিক্রি করে দিচ্ছে। এটার জন্য খেলা নিয়ে আর কি হবো, আমার কথা মতে ভারতে যাওয়া উচিত ছিল। কারণ দেখেন পাকিস্তান একবার যেতে চায় নাই, বাট পরে পাকিস্তানে ঠিক ইন্ডিয়া গিয়েছে। তো আমাদের দেশের ক্রিকেটটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে আর কি। এই ফার্স্ট পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ধ্বংস হওয়ার দিকে।